যা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডেই আচ্ছা তা সেই মানব দেহ ভাণ্ডে। এই মানব দেহ দিয়ে তোমায় আমি একটা তরণী সৃজন করি। মানব দেহ দিয়ে তুমি তরণী সৃজন করবে? হ্যাঁ গো প্রভু। তবে কেমন করে একবার বলো মা। কেমন করে জানো? বলো বলো। ঠাকুরে আমি হব দেহতরি দেহতরি দেহতরি, আচ্ছা তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহতরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। নৌকায় বসে নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো। নৌকায় বসে করো গেলি ঠাকুর গো মনয়ানন্দে কহর গেলি। মনয়ানন্দে কর গেলি ঠাকুর মনয়ানন্দে কহর গেলি। মনয়ানন্দে কর গেলি শ্রীরাধারে বামে করি মনয়ানন্দে কহর গেলি। হরি শ্রী রাধারি বামে করি মনয়ানন্দে কর গেলি। ওগো যোগমায়া, হ্যাঁ গো তুমি কবে দেবতরি, আমি কব কান্ডারি। কান্ডারি আর নৌকায় বসিয়া করব কেলি। করিব কেলি। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো দেহ দিয়ে তুমি তরণী সৃজন করবে। হ্যাঁ। একটা তরণী সৃজন করতে গেলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা কত কিছু প্রয়োজন। বেশ বেশ। তাহলে এই দ্রব্যাদি তুমি পাবে কোথায়? তোমার দেহ দিয়ে তুমি তরণী সৃজন করবে। হ্যাঁ গো কিন্তু প্রথমত তরণী সৃজন করতে হলে তার প্রয়োজন আছে আগা পাছা। আগা পাছা। সেই আগা পাছাটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়ব। হরি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়িব। আই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়ব। হরি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়িব। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করাইব। হরি যোদারি উপর খাড়া করিব। আমি খাড়া করিব। খাড়া করিব খাড়া করিব। খাড়া করিব। ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিব। হরি ধরি যোদারি উপর খাড়া করিব। ওগো যোগমায়া, হ্যাঁ গো বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করিলে আগা পাছা করব। আর ধৈর্য দাঁড়ার উপর তরণে খাড়া করিলে। খাড়া করিব। ওগো যোগমায়া, হ্যাঁ গো বিবেক শব্দ অর্থাৎ ভালো ভগবান আমাদের বিবেক দিয়েছে ভালো মন্দ বোঝার মতো। আর বৈরাগ্য শব্দের অর্থ ত্যাগ, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। ওগো যোগমায়া, হ্যাঁ গো। তুমি দেহটা গোবিন্দ চরণে সঁপে দিয়েছো, সেই দেহ দিয়ে তুমি তরণী সৃজন করছো। সৃজন করব। তাহলে বিবেক দিয়ে বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে ধৈর্য দাঁড়ার উপর তরণীটা খাড়া করেছো। খাড়া করেছি। তাহলে আমরা চিন্তা করে দেখো, যার ভজনাই করি না কেন প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই। অধৈর্যে মিলে নাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ওই অধৈর্যে মিলে নাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যার ভজনা করো না কেন অতীব ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না ধরলে গোবিন্দের কৃপা হয় না। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? তোক্তা। তোক্তা। নৌকো সৃজন করতে গেলে তোক্তার প্রয়োজন আছে। তোক্তা রয়েছে গো। সেটা কোথায়? এটা জানো? বলো বলো। আসো তীর তোক্তা দিয়া আচ্ছা। শিব জুড়িয়া। আমি আসো কিরো তক্তা দিয়া লইব জুড়িয়া। আসো তীর তোক্তা দিয়া শিব জুড়িয়া। হরি আসো কিরো তক্তা দিয়া লইব জুড়িয়া। লালো সার লোহা দিয়া লহিব মুড়িয়া। লালো সারি লোহা দিয়া লইব মুড়িয়া। আমার লালো সাত যায় না। হরি লালো সাত যাই না। আর লালো সাত যায় না। হরি লালো সাত যাই না। আই দেহ তরি জীর্ণ হয়ে যায়, লালো সাত যায় না। দেহ তরি জীর্ণ হইয়া লালো সাত যাই না। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো
তুমি বলছো আসক্তিরই তোক্তা লালসার লোকা, অর্থাৎ সংসারে আমাদের কত আশা বাসনা কামনা, হ্যাঁ গো মা, কত চাওয়া পাওয়া, তাহলে সেই আশাটাকে তোক্তা বানালো আর লালসার লোহা দিয়ে তাকারে মোড়ালো। ওরা বউ তা আমাদের শ্মশানে আমাদের দেখো চলে যাচ্ছে, কিন্তু আমাদের লালসা যাচ্ছে না। এই লোভ লালসা যতক্ষণ না ত্যাগ করতে পারি গোবিন্দের কৃপা হয় না। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো, তুমি আসক্তির তোক্তা দিলে লালসারে লোকা দিয়ে তাকারে মোড়ালে, তাহারে মোড়া বউ। কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? নৌকোতে মাস্তুল দিতে হবে। মাস্তুল? মাস্তুল ওটা কেমন ভাবে জানো? কিভাবে? বলি সরল সুবুদ্ধি দিয়া, আচ্ছা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাসুল গড়িব, প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব। ওই সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাসুল গড়িব, প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, সরল সুবুদ্ধি দিয়া মাসুল গড়িব, প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব। প্রেমের বাদাম তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই টাঙাইয়া দেব। অগজগমায়া, হ্যাঁ গো, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল করলে প্রেমের বাদাম তাকে টাঙাইয়া দিতে। টাঙাইয়া দিব। তাহলে নৌকোতে মাস্তুল দিতে গেলে সোজা করে চলবে না বাঁকা হলে চলবে? কি গো মায়েরা, নৌকোতে যদি মাস্তুল দিতে হয় সোজা দিতে হবে, আর গোবিন্দের সাধন ভজন করতে গেলে সোজা সরল সুবুদ্ধি না করলে কুবুদ্ধিতে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল তৈরি করলে প্রেমের বাদাম, বাদাম শব্দে অর্থ পাল, তাহলে তুমি প্রেমের পাল টাঙাইছো। হ্যাঁ গো। আচ্ছা যোগমায়া, এটা না হয় হলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে 9টি গুঁড়ো দিতে হবে নৌকোতে। ওই 9টি গুঁড়ো? হ্যাঁ 9টি গুঁড়ো। ওটা কেমন হবে জানো? ওটা কেমন হবে? বলি নববিতা ভক্তি দিয়া 9টি গোড়া দিব। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিব। ও নববিতা ভক্তি দিয়া 9টি গোড়া দিব। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিব। ও এই দুটি বাহু দিয়া মাখ বানাইব, এই দুটি বাহু দিয়া মাখ বানাইব। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিব। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিব। ওগো যোগমায়া, হ্যাঁ গো, তাহলে নববিধা ভক্তি দিয়ে 9টি গুঁড়ো তৈরি করলে, আর এই দুটি বাকু দিয়ে বাঁক বানালে, বাঁক বানাবো। 9টা ভক্তি দিয়ে 9টি গুঁড়ো করলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণামে পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সাক্ষয় আত্মা নিবেদন। এই নিবেদন। 9টা ভক্তি দিয়ে 9টি গুঁড়ো তৈরি করলে, কিন্তু যোগমায়া এখানে আরো তো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো যেমন প্রয়োজন আছে, অর্থাৎ নংঘর দিতে হবে। ওটা কেমন ভাবে দেবো জানো? সেটা তুমি কি দিয়ে দেবে মা? আমি পঞ্চবাণীর পঞ্চফালি, পঞ্চবাণীর পঞ্চফালি নঙ্গন গরিব, আচ্ছা ত্রিগুণের পাছে পাছে গো ঠাকুর টাঙাইয়া দেব গো, ত্রিগুণের পাছে পাছে গো। হরি পঞ্চবাণীর পঞ্চপালি, হরিবল। পঞ্চবাণীর পঞ্চপালি নম্বর গরিব, ত্রিগুণের কাছে কাছে গো টাঙাইয়া দিব গো, ত্রিগুণের কাছে কাছে গো। ওগো যোগমায়া, হ্যাঁ গো, পঞ্চবাণে পঞ্চফালে নংঘর তৈরি করলে আর ত্রিগুণের কাছে তাতে টাঙাইয়া দিলে। টাঙাইয়া দেব। আচ্ছা যোগমায়া, হ্যাঁ? এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? বাতাস না হলে তরি যাবে না, তরণী যাবে না। বাতাস? সেই বাতাস তুমি পাবে কোথায়? বাতাস রয়েছে। কোথায়? কোথায় গো? বলো বলো। ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। আচ্ছা যোগমায়া, হ্যাঁ? বলি জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে ওই নাকি? জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে গো। সেটা আবার কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ওই রাধারানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধারানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। বাতাস আসিছে, বাতাস আসিছে, বাতাস
গো। রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে। তরণী চলবে গো। কে তো যোগমায়া রাধারানীকে যদি না আনতে পারো তাহলে যে আমার নীলা সম্পূর্ণ হবে না। প্রভু গো, অর্থাৎ তোমাকে রাধারানীকে আনতে হবে যমুনার কুলে। আমাকে আনতে যেতে হবে? হ্যাঁ গো যোগমায়া। তবে রাধারানী আছে কোথায় গো? রাধারানী আছে যাবটে জটিলা মন্দিরে। জটিলা মন্দিরে? হ্যাঁ গো মা। প্রভু গো, বলো বলো। আমি যদি এমনই বেশি যাই, আচ্ছা সবাই তো আমার চিনতে পেরে যাবে গো। শোনো যোগমায়া, তোমাকে এমন বেশি যেতে হবে না, কারণ এমন বেশি গেলেই বৃন্দাবনের সবাই তোমাকে চিনে ফেলবে। হ্যাঁ তাই তো। তুমি হবে বৃন্দাবনের বড় আই। বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দির। প্রভু গো, বলো বলো। বলি তোমার মনের মতো করে আচ্ছা আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। আই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। 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 যাব আমি মথুরাতে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে হরিবল, হরিবল। সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওগো যোগমায়া, হ্যাঁ গো। তুমি কবে বৃন্দাবনের বড় আই। বড় আই। হাতে থাকবে একটা যষ্টি। তুমি কবে বৃদ্ধ বড় আই, অর্থাৎ বৃদ্ধ বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। প্রভু গো, হ্যাঁ তখন তুমি থাকবে কোথায়? আমি থাকবো যমুনার ওপারে। যখন আমরা তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া। তুমি তো ভাবের কান্ডারি প্রভু গো। হ্যাঁ গো মা। সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার করি। তাইলে তুমি আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। তাই তবে আমি আসছি গো প্রভু। এসো মা এসো। প্রণামে জানাই সাধু গুরু। তাই গৌর হরিবল হরিবল। প্রণামে জানাই সাধু গুরু। সকল ভক্ত সুতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামী জানে সাধু গুরু। প্রণাম জানে সাধু গুরু। সকল ভক্ত শ্রোতার প্রাণ। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামে জানাই সাধু গুরু। সকল ভক্ত সোতার পায়। প্রণামে জানাই সাধু গুরু। সকল ভক্ত সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু। সকল ভক্ত শ্রোতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। দলমালি ঘয় শচী নন্দন দাস ইয়া মাহবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। দলমালি ঘয় শচী নন্দন দাস ইয়া মাহবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। কালু বাবু সাউন দিয়ে, কালু বাবু সাউন দিয়ে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু। প্রণামী জানাই সাধু গুরু। সকল ভক্ত শ্রোতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার শচী নন্দন দাস
কি আম্মা বাজায় গিরিধারী খোল বাজিয়ে চুরি তাল মেলায় দল ম্যানেজার শচী নন্দন দাস কি আম্মা বাজায় গিরিধারী খোল বাজিয়ে চুরি তাল মেলায় শিব বাবু কর তাল বাজিয়ে শিব বাবু কর তাল বাজিয়ে সুরে তালে মেলায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই ওর প্রণামে জানে সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পায় প্রণামে জানে সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পায় গানের মাঝে হিরণময় দাস এবং আমার সম্পদা গানের মাঝে হিরণময় দাস এবং আমার সম্পদা কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর এক বন্ধন কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে হলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই ওর প্রণামে জানে সাধু গুরু প্রণামে জানে সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পায় গানের মাঝে হিরণময় দাস এবং আমার সম্পদা গানের মাঝে হিরণময় দাস এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় ওর প্রণাম জানা সাধু ভক্তমণ্ডলী 12:30 থেকে আমরা মহাপ্রভুর অন্নপ্রসাদ দ্বার চালু করেছি বাড়িতে 2:30-3টা বেজে যায় হুড়াহুড়ি করে গিয়ে পদপিষ্ট হয়ে যাবেন না যেভাবে হচ্ছে যেন পদপিষ্ট হয়ে যাবে আপনারা ধীরে সুস্থে যান ওখানে প্রসাদ গ্রহণ করুন কোনো কারণে পদপিষ্ট হয়ে নিজেদের ক্ষতি করে ফেলবেন না ধৈর্য ধরুন মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে গেলে ধৈর্য ধরতে হয় একসঙ্গে 1000 করে বসাচ্ছি একসঙ্গে 1000 করে বসানো হচ্ছে ধৈর্য ধরুন বুড়িমা কাছি বলো আয় তাকে যেন ঠিক চেনা চেনা লাগছে আরে আমরা তো এই গ্রামের অধিবাসী আর তোমরা এই গ্রামের অধিবাসী হ্যাঁ গো আমরা মানে এই গ্রামের বাসিন্দা হ্যাঁ ওই কাছি রে বলো তোর সঙ্গে দেখা হয়ে খুব ভালোই হলো কেন
এই যাবটে জটিলা মন্দির কত দূরে বলতে আরে পারিস? জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না এই যে সিধা রাস্তাটা গিয়েছে, সিধা রাস্তা গেছে, কিছুটা এগিয়ে যাবে, এগিয়ে যাব। এগিয়ে যাবার পর ডাইন কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির পেয়ে যাবে। ও ডায়ে কেটে বাঁয়ে চলে যেতে হবে, হ্যাঁ গো, সামনে জটিলা বাড়ি। হ্যাঁ। ও মিয়াপুর সরকার কি কোনো নকশা পাইছে নি রে? এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি। হায় মিয়াপুর আসছি যখন তো যেতেই হবে। চলো একটু এগিয়ে দেখিও, তনে কইতে পারবো রে, কতটা কইতে পারবো নি। মিয়াপুর তনে তো হাসিয়া মরি ঝিরি বলি পথ বলে দাও গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি জটিলার বাড়ি পাই। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও তোমরা, দাও বলে দাও। পথ বলি দাও তুমি, আরে কোন দিকে রে? কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি জটিলার বাড়ি পাই। দাও বলে দাও, দাও বলে দাও, ওই কোন দিকে রে? দাও বলে দাও, দাও বলে দাও। পথ বলে দাও গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি জটিলার বাড়ি পাই। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। দিন আসে দিন যায়, রাত ভোর হয়, তবুও খুঁজে বেড়াই জটিলার খবর। দিন আসে দিন যায়, রাত ভোর হয়, তবুও খুঁজে বেড়াই পাওয়ার আশায়। দাও বলে দাও তোমরা, দাও বলে দাও। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। পথ বলে দাও গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি জটিলার বাড়ি পাই। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। ও মা তনে কো কইতে পারবো রে? ও পারবো নি, তুই এ পাড়ায় নাই মনে হয়। এত আলো দিয়ে তবু কেন এ আধার, তবুও খুঁজে বেড়াই পাওয়ার আশায়। এত আলো দিয়ে তবু কেন এ আধার, তবুও খুঁজে বেড়াই পাওয়ার আশায়। দাও বলে দাও তোমরা, দাও বলে দাও। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। পথ বলে দাও গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি জটিলার বাড়ি পাই। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। ওই কচি, ওই আপনার জটিলার বাড়িটা কত দূরে রে? আরে বুড়িমা, বাপুরে, আরে গতদিন যে তোমার সঙ্গে দেখা হয়েছিল, ওই গত দিন সেই নদীর গ্রামে দেখা হয়েছিল তো। হবে গো, ওই ফুচকা দোকান দিদির মনে হয়নি? হবে তাহলে। ওই জন্য ঠিক চেনা চেনা লাগছে রে। এই কচি রে, বলো। ওই তোর সঙ্গে তো দেখা হয়েছিল, হ্যাঁ। তুই এ পাড়ায় ও পাড়ায় ঘুরিস। হ্যাঁ। এই জটিলার বাড়িটা কত দূরে রে? আরে জটিলা মন্দির কি সত্যি তুমি জানো না? মুয়াপুরু আমি জানলে কি এ পাড়ায় সে পাড়ায় ঘুরিয়ে বেড়াই নি। জটিলা মন্দির কোনটা জানো? এই কোনটা রে মা? আরে এটাই তো সেই জটিলা মন্দির। ওই এটাই সেই জটিলা মন্দির। হ্যাঁ গো বুড়িমা। হায় হায় রে, মুয়াপুরু জানলা দরজা খোলা আছে, মুয়াপুরু কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওই কচি এও ঘোড়া টাকাটা মাই কইতে পারবে। ই মা তুই যা হিয়ার ফির বাঞ্চুরি বাবা।
এই দাম আর একটু এগিয়ে দেখিলাম কি ব্যাপারটা। এটাই যদি জটিলা মন্দির হবে মুয়াপুরু, বাড়ির ভেতরেই তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে এ পাড়া ওই পেছন পাশে দেখি দাম, চল দেখি। আরে ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ভেতরে আছে। ও কচি তুই এই গ্রামে তো বাসিন্দা, ওর মাঝি যখন ভেতরে আছে, ও কচি একবার তুই ডাক না রে। বুড়িমা যা বলেছে বলেছে, খবরদার আর কথা বলবে না। ই মা কেন বলগিনি? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন আছে, এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামের ওর মামি নাম ধরে ডাকার মতো কারোর সাহস না। মুয়াপুরু ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নাই। কেন ওর মাঝিকে ভয় নাকি? আই ওর মাঝিকে আমি ভয় করি মুয়াপুরু। দেখি তোর যখন ডাকার সাহস নাই মুয়াপুরু, তবে আমি একবার ডেকেই দেখি। কচি আমি একবার ডাকলে হবে তো? আমি একবার ডাকলে আর হবে? তাই ডেকে ফেলো। ব্যাস তবে একবার ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? ওই তো আটকুড়ি শুনতে পাইছি রে। শ্যামা মায়া মা, শ্যামা মা, হরি শ্যামা মায়া মা, শ্যামা মা। পুজো করি আমি চরণে তোমার, পুজো করি আমি চরণে তোমার, পুজো করি আমি চরণে তোমার, পুজো করি আমি চরণে তোমার। মাগো শ্যামা মায়া আমার শ্যামা মা, হরি শ্যামা মায়া মা, শ্যামা মা, শ্যামা মায়া মা, শ্যামা মা। ও গো গলে গলে মায়ের মুন্ডমালা, গলে গলি মাই মুন্ডু মালা, ও গো গলে গলে মায়ের মুন্ডমালা, গলে গলি মাই মুন্ডু মালা। মাগো শ্যামা মায়া আমার শ্যামা মা, শ্যামা মায়া মা, শ্যামা মা, শ্যামা মায়া মা, শ্যামা মা। বলি কুটিলা রে। আরে কি হলো? এই যাবার বৃন্দাবনে ভর দুপুর বেলা ভর দুপুর বেলা আমার মামের নাম ধরে রেখে কোন আটকুড়ির বিটি আটকুড়ি রে। আরে আমি কি একবার দেখতে যাব? তুই একবার দেখে আয় না মা। দেখতে যেতে হবে না, ও যদি আর একবার ডাকে না, আর একবার ডাকে আজকের ওকে মজা দেখাবো। ওকে মজা দেখাবো। মিয়াপুরু কে কাকে মজাটি দেখায়, একবার এলেই বুঝতে পারবি। তবে একবার ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে খুটিলে? আমাকে কে ডাকুরে, এইবারে আমি তো জটিলা লা লা এলা। আমাকে কে ডাকুরে, আমি তো জটিলা। আমাকে কে ডাকুরে, আমি তো জটিলা। হরি আমাকে কে ডাকুরে, আমি তো জটিলা। ওই জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকুরে। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কি ডাকুরে। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকুরে। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কি ডাকুরে। দাদা থেকে মারি ছাটা। আরে ধূপ করে কি একটা যে আওয়াজ হলো? কুটিলা এই হ্যাঁ, বলো। যাবার বৃন্দাবনে আমার মামের নাম ধরে ডেকেছিল, ডেকেছিল। মা তাকে আমি এক চড়ে সাইজ করে দিছি। আরে চিনা নেই পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা বলো। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, তুই একবার দেখে আয় না। তাই নাহলে আমি দেখে আসি আর কি। তুই একবার দেখে আয়। আরে সর্বনাশ হয়েছে। এই কি হয়েছে রে? কি হয়েছে জানো? কি হয়েছে? ওমা মাসি তো এসেছে, মাসি তো এসেছে, ওরে মাসি তো এসেছে, মাসি তো এসেছে। বৃন্দাবন হতে মাগো
মাসি তো এসেছে বৃন্দাবন হতে মাগো মাছি তো এসেছে আরে বৃন্দাবন থেকে না, এই বৃন্দাবন থেকে তোমার বড় দিদি এসেছে গো। আমার বড় দিদি আসছে। হ্যাঁ ওই দিদি, তোর দিদি কি আরো বাচ্চা আছে রে এ কেন দিদি? জটিলে রে ও দিদি, তুই আসু জটিলে আমি আসি। তুই তাড়াতাড়ি নন্দীগ্রাম হসপিটালে ভর্তি করবো চরে দিদি, জটিলে রে নন্দীগ্রাম নিতে নিতে তুই গোটাটা খাচ্ছি আমি যে আরে দাঁড়াতে পারছি না রে জটিলে এই দিদি, আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি, উঠে বল। জটিলে রে বল মারিয়া মুয়াবড়ু কমরের হাড়ে ভাঙিয়া দিয়াছে কি তুলবে কটে রে হ্যাঁ রে দিদি, আমি ধরবো। আমায় মেরে কি করেছি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি, আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। যখন আমি আসি এমন ভাবে মারিস যখন আমি আসি এমন ভাবে মারিস দিদি, আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। দেখ 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 জটিলে রে ওই তুই ধরবু তাই ধর দেখি ও ভাগা রে ও ভাগা জটিলে রে মুই আপনার তানে কি কবড়া হবুনি রে হ্যাঁ দিদি, মুই আপনার তানে কি হাসি এটি দেখ রে ও দিদি, তুই ভালো আমি আছিস? কিরকম যন্ত্রণায় ছটফট করছি রে আনকে মুই আপনার হাসি থামেনি দেখ যা জটিলে রে দিদি, আমি যে আর দাঁড়াতে পারছি না রে জটিলে ও দিদি, ভালো আছো? আমি ভালো আছি মারিয়া মুই আপনার কমরের হাড় ভাঙিয়া দিচ্ছে তুই দাঁড়াতে পারছিস না? তারপরে বলে ভালো আছো জটিলে রে ওই দিদি, দেখ কিরকম পেরেক মারার মতো মেরে মার মতো। কি ঝাঁঝা দিদি, কানে কি কবড়া হগুনি রে ও দিদি, জটিলে রে তোর কোনো চিন্তা নেই, কেন জানিস? আপনার হাড় ভাঙিয়া দিয়া কি তার কি কোনো চিন্তা নাই বলে ও দিদি, এই কি রে ওই আমার মেয়ে তোর মেয়ে কুটিলার কাছে দিদি রে 3-4 রকমের মলাম আছে। 3-4 রকমের মলম 3-4 রকমের মলাম। ও মিয়াপুর কি মলম রে তোর লাগিয়ে দিলে গা, লাগিয়ে দিলে গাছ লাগিয়ে দিলে গা। আরে কি মলম দিদি প্রথমে আছে টাইগার, টাটা তোর লাগিয়ে দিলে গা। মিয়াপুর হাড় ভাঙিয়া দিয়াছে নাকি টাইগার বামলি আসি জটিলা হবে না রে হবে না। না রে তারপরে আছে শক্তিবা, মিয়াপুর সত্যির ভাবে কখনো কি ভাঙা হাড়ে জোড়া লাগে রে হবে না। হবে না রে জটিলে ওই দিদি, লাস্টে একটা ভালো মলম রয়েছে, কোম্পানি মলম, দামি মলম, ব্র্যান্ডের মলম। মুখ পুরাই মলম মিয়াপুর যন্ত্রণায় দাঁড়িতে পারি নিচ্ছে কি কোম্পানির মলম ওটা দিয়া দিলে ভালো হয়ে যাবে, লাগিয়ে দিলে ভালো হবে ভালো হয়ে যাবে। সেটা কি মলম রে দিদির লাস্টে রয়েছে চুলকা। এ ওর কো যাও মা মিয়াপুর ওর কো দিদি, এই জটিলে রে হবে না। এই আমার মনে হয় হবে না রে এই তাহলে একটা উপায় রয়েছে। কেমন উপায় রে ও দিদি, আমি কিছুদিন আগে কাউরি কামাক খাইয়ে
ও তুমি কাউরি যাই দিল গিয়েছিলাম। তো কাউরি গিয়ে কি করেছো? দিদির একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি। ও ভালো ঝাড়ফুঁক শিখছি। ভালো ঝাড়ফুঁক শিখেছি। তো ঝাড়ফুঁক শিখছো, আমি কি করবো? তো লাগিয়ে দিলে কাজ হবে। ও ঝাড়ফুঁক দিলে কাজ হবে? কাজ হবে। তাই আমার মনে হয় হবে নি। কাই দে ঘুরিয়ে দেখি, দাঁড়াও। কাই দে দেখিনি কিরকম ঝাড়ফুঁক মন্ত্র তন্ত্র। তোমরা তারিণী তারা মাইরি জয় দাও। তোমরা তারিণী তারা মাইরি জয় দাও। তোমরা তারিণী তার আমারি জয় দাও, তারিণী তার আমারি জয় দাও। তোমরা তারিণী তারা মাইরি জয় দাও। তোমরা তারিণী তারা মাইরি জয় দাও। তোমরা তারিণী তার আমারি জয় দাও, তারিণী তার আমারি জয় দাও। মাগো বিপদ নাশিনী সংকোচ ভবানী তারিণী তারা মায়া, বিপদে রক্ষা করে চরণে শরণ করে তারিণী তারা মায়া আমার। তোমরা তারিণী তার আমারি জয় দাও, তারিণী তার আমারি জয় দাও, তারিণী তার আমারি জয় দাও, তারিণী তার আমারি জয় দাও। জটিরে রে ও মাইরি দারুণ কাজ দিছিলি। এই জটিরে ও দিদি, পুরা কোমরের ব্যথাটা ভালো হয়েছে। তোর কোমরের ব্যথা ভালো হয়েছে। ও তনিকের যদি মা কারোর কোমরে লাগিয়া যায় রে, সজা ওর সঙ্গে দেখা করবো জটিল। আর ভঙ্গিটা দেখ নিয়ে পড়ে কি হায় বলে। এই জটিলে রে ও দিদি, তোর মন্ত্রতন্ত্র তো দারুণ কাজ দিছে। কাজ দিয়েছে। এই কেমন আছিস বল জটিলে? ও দিদি, আমরা ভালো নেই। তোরা ভালো নাই? ভালো নেই। মিয়াপুরু কেন রে? দেখ আমার দাঁত ভাঙিয়া ঘষিয়েছে। তোর দাঁত ভাঙ্গিয়া বেনে নিয়াপুরু ওরকম কথা কইলে তোর দাঁত ভাঙ্গিয়া দিবে না ছাড়িয়া দিবে। ও দিদি, জটিলে রে তোরা ভালো নেই জানিস? কেন রে? দিদি আমাদের বৃন্দাবনে একটা হাট হতো। তোদের বৃন্দাবনে একটা হাট হতো। দিদি বলবো কি সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে রে। এই তোদের বৃন্দাবনের হাট বন্ধ হয়েছে? হাট বন্ধ হয়েছে। মিয়াপুরু তুই তো একটাবার ফোনটা করতে পারত। দিদি তোর মোটা বোনের ফুটা সময় কি ফোন লাগিয়ে রে। মিয়াপুরু তুই শিব বাবুকে কইলে তো ফোনটা লাগিয়ে দে। দেখ জটিলে হ্যাঁ, তোর বৃন্দাবনে তো ব্যাগ রিলেন্স টাওয়ার। দিলেন। মিয়াপুরু কি করে ফোন পাওয়া যায় বল? দিদি দেখ জটিলে আগে তোদের বৃন্দাবনের হাট বন্ধ। হাট বন্ধ। আচ্ছা জটিলে একটা সত্যি কথা কইবু, ক তবে তোদের সংসারে কেমন চলেছে? আমার সংসার হ্যাঁ রে, দিদি রে ও তো ওই তনিকের সংসার অচল। সংসার অচল। আপনি টকা ছকার মুখের দিকে তাকানো যায় না, কি অবস্থা। তুই কাঁদি না, কাঁদি না। জটিলে রে আগে তোদের তো বৃন্দাবনের হাট বন্ধ, হাট বন্ধ। সংসারে অচল। সংসার অচল। কিন্তু একটা কথা কি বলি জানি? কি কথা? বলি আমার মথুরাতে নতুন হাট বসেছে রে। দিদি এটা কার হাট? ওই নতুন হাটটি কার জানিস? কার? বলি কংস রাজা হাটে বসেছে। কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাটি বসেছি, কংস রাজা হাট বসেছে। কংস রাজার হাটে বসেছে। কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাটি বসেছি, কংস রাজা হাট বসেছে। কংস রাজার হাট বসেছে। কংস রাজার হাট বসেছে। শোন জটিলে শোন কুটিলে কংস রাজার হাট বসেছে। হরিশন জটিলে ও কুটিলে কংস রাজার হাট বসেছি। জটিলে রে দিদি কংস রাজার নতুন হাট বসেছে। কিন্তু দিদি বাজারে যাবে কি? বাজারে যাবে কে? এই স্ট্যান্ডটা চেঞ্জ করবেন। এই তোকেই নিয়ে যাবো। আমি হ্যাঁ রে। ওরে দিদি রে, আয় মিয়াপুর আবার
কাঁদিয়া উঠিয়ে দিকে নড়িব জটিলে রে কাঁদিস না রে জটিলে দিদির তিন কাল গেল জটিলে রে দিদির এক কাল এলো এ মারে দিদিরে আর কি যাইব হাটে ওই দিন কাল রে একই কাল কাঁদিস না রে আর কি যাইব হাটে আমায় আর কদিন পরে যেতে হবে মরে আর কদিন পরে জটিলে যেতে হবে মরি ও দিদি ওই না শ্মশান ঘাটে দিদি ওই না শ্মশান ঘাটে ওই সেই তো শ্মশান ঘাটে দিদি সেই তো শ্মশান ঘাটে আমার হাটে যাওয়ার কি আর জটিলে বয়স আছে? হাটে যাবার দিয়া বয়স জটিলে রে আবার শ্মশানে ঘাটে যাওয়ার সময় হয়েছে হাটে যাওয়ার কি আর বয়স আছে শ্মশান ঘাটে যাবার সময় হয়েছে হাটে যাবার দিয়া বয়স আছে জটিলে রে কাঁদিস না রে জটিলে কি করবো তোর হাটে যাবার বয়স নাই বয়স নেই সত্যি হাঁটি যাবার বয়স আছে। সত্যি বয়স নেই আচ্ছা জটিলে বল দিদি তুই এমন করে কাঁদছিস দুঃখ পাচ্ছিস হ্যাঁ রে আচ্ছা তোর বয়সটা কত কচি আমার বয়স হ্যাঁ রে বেশি না একেবারে বেশি না মোটে বেশি না সে তোকে দেখেই বোঝা যাবে আমার বয়স 575 কত কত 575 575 বছর বয়স হ্যাঁ মিয়াপুর কলি যুগের মানুষ 100 বছর হ্যাঁ পরমায় হ্যাঁ মিয়াপুর 100 বছর বাঁচতে গিয়ে হ্যাঁ তার মধ্যে নদীগ্রাম হসপিটালে হ্যাঁ মনে হয় 13 বার 14 বার করে মিয়াপুর ভর্তি হটে হ্যাঁ রে দিদি তাও 60 বছরে মানুষ বাঁচতে পারে না হ্যাঁ মিয়াপুর তার বছর বয়স নাকি 575 বছর 575 ভাই তুই মরুনি বাঁচিয়ে আছো কি করি একা ভালো লাগে না আমার এই জটিলে তুই কি মরি দেখো আরে না তুই আমার ছোট বোন তোকে কেন মরতে বলবো এই দিদি এই জটিলে বল বল একটা কথা কি বলি জানিস বল আচ্ছা তোর বয়স যদি 575 বছর হয় ও মিয়াপুর তারকের গা হাসি থামেনি দেখ রে এই জটিলে তোর 575 বছর বয়স মানে বয়স মানে তাইলে কচি আমার বয়সটা কত হবে মিয়াপুর কিরকম লাচিয়া মরে ইঠি দেখবি এই তোর 575 বছর বয়স মানে বয়স মানে আমার বেশি হওয়ার কথা নয় কতরি ওই ধরিয়ালো না বলেও কম করিয়া 1296 বছর এ আইজো মরি যাবে মনে হয় মিয়াপুর এই জটিলে রে তুই বাচ্চা ঝুঁকি না মিয়াপুরি তুই কি চলিয়ে দে গো দেখি এই জটিলে বল তাহলে এই বয়সে যদি আমি যেতে পারি যেতে পারিস কেন তুই পারবি না দে 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 দে। মিয়াপুর ঢং দেখ তার এই সবার মেশিনে পারিস কি সমান সবার মেশিন নাকি এটা বরং ঠিক কথা কইছি সব মেশিনের পার্স কি আর সমান রে বাবুয়া এই জটিলে তোর মেশিনে এইরকমই গন্ডগোল হইল কি করিয়া দিদি জটি। মেশিনের পার্স সব ঢিলা ধরিছে ঢিলা ঢিলা হইছ দেখ জটিলে রে বল তুই মনে দুঃখ পাস না কষ্ট আইয়া। পাস না রে এই জটিলে বল দিদি যদি কষ্ট পাস না একটি কথা কি বলি জানিস ও, তুই যখন যাইতে পারবো নি পারবো না আচ্ছা তোর বাড়িতে তোর ছেলে আয়ান কোথায় রে? আয়ার কচি সোনা দুদু জাদু মানি আমার কলিজার টুকরা ধনবই কাকুর সই আমার আইস ও কাই রে আয়ান কাই কচি ও মাছি ও মাছি নয় রে আরে কি মাছি কটে গেল যা ও মাছি আবার মাছি কি তাহলে কি? আরে বলো মাসি মাসি ও আচ্ছা মাসি মাসি ও বাবা মাসি ভালো আছো বাবু তুই কাই তাইলো রে তোকে কতদিন দেখুনি আমি
আচ্ছা বাবা তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো কচি আছি। সোনা লুলু জাদু মানিক বাবা, ও বাবা তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি। আরে তুমি এত সময় কোথায় ছিলে? আমি রাজকাজে ব্যস্ত ছিলাম। ও মা, তোমার কালীচরণপুর গ্রামে রাজপুত্র আসছে দেখো গো। এ মা, এ 24 পরে রাজপুত্র খাই দিল। এ কালীচরণপুর খাল ধারে খাইল মনে হয়। এ রাজপুত্র খাই। ও বাবা হ্যাঁ তুমি ভালো আছো বাবা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি এত সময় শুধু এই রাজপুত্রের মতো ঘুরে বেড়াচ্ছ? না না, মাঝে কালী পুজো করি। ও বাবা, না আবার জোড়া। আলো মালো, এ কি কালী পূজা করে রে? ও বাপু রে, তুই আবার জোড়া কালীর পূজা করু? হ্যাঁ হ্যাঁ জোড়া কালীর পুজো। ও মা, ও তারে কালী পূজা বলে তাকে লিয়াবে, তার খুঁটি গাড়ির মতো মিয়া পড়ে কিরকম ফুলিয়েছে দেখি। ও তুমি জোড়া কালীর পূজা করো? হ্যাঁ মিয়াপুরি একটা কালী পূজা করছে, রাত্রি প্রভাত হয়ে যায়, সে মিয়াপুরি নাকি জোড়া কালীর পূজা করে। হ্যাঁ। ও তোকে কালী মা খায়নি রে? না না খাই। ও কোন দিনা কালী মা খাই আলিবে তুই বুঝতে পারবো নি বাবু। আচ্ছা দেখা যাবে তখন কি হয়। আচ্ছা তুমি যখন রাত্রি জাগিয়ে আসো, হ্যাঁ। তুমি হাটে যেতে পারবে? না না পারবো না, প্রচন্ড ঘুমও পেয়েছে। ঘুম পাইছে? হ্যাঁ। তোমার একটু নার্ভের গন্ডগোল আছে আমি সেটা জানি, তুমি একটু বিশ্রাম করিয়ে এলো। আচ্ছা তাই যাচ্ছি মাছি। আবার মাছি নয়, আচ্ছা তো মাসি মাসি। মাউসি মাউসি। ঠিক আছে ইয়া ওকে। জীবনে জিল ছিড়িয়া মরেনি বন্ধু, শুধু তো এ পাড়ায় সে পাড়ায় মেয়া পুরো ঘুরিয়া মরে। এই জটিলে রে, এই দিদি, ও জটিলা গাই, ওই এই পিছনে মেয়া পুরো কাই তাইল তুই। এই জটিলে, আরে তোর ছেলে আয়, আমি তো যেতে পারবে না। আমি তো জানলিও যেতে পারবে তুই নিয়ে পুরো সব শিখিয়ে দিয়ে আসছো মনে হয়। না। তবে একটি কথা কি বলি জানি, ইয়া, ওই তরে সে সোনা মা কাই রে? কুটিলা। আরে মাসি তুমি আমার কথা বলছো তো? সোনা মা রে, আরে আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও মা তোমাকেই নিয়ে যাবো। ও মাসি পাই না কোনো ওই সে কিরকম কাঁদিয়া উঠেনি দেখ রে। আমি বড়ই অসহায়, পাই না কোনো উপায়। আমি বড়ই অসহায়, মায়ার বাঁধন ছেড়ে পালিয়ে যাবি কোথায়? পাই না কোনো উপায়। আমি বড়ই অসহায়, আমি বড়ই অসহায়, ওরে আমি বড়ই অসহায়। এই সে কিরকম কাঁদিয়া উঠেনি মাউসির সঙ্গে যাবে বলে। আরে আরে আমি তোমার সঙ্গে বাজারে যাব। এই মা তোকেই তো নিয়ে যাবো। আমি তো তোমার সঙ্গে যাব। আমার সোনা মা রে, যাব। আমার নিজের মা। আরে যাবো না। আমার চোদ্দ পুরুষের মা। আরে যাব। ও, তোকেই তো নিয়ে যাবো। আমি তোমার সঙ্গে যাব। ওই আর কি হিস্ট্রি আছে নাকি বল দেখিনি? ও মাসি, মিয়া আপনি যাবে যাবে বলে কেউ খাচিয়া উঠে দেখ নিয়ে পুরো। আরে 1 বছর পরে তো আমাদের বাড়িতে এলে, এসেছি। কি নিয়ে আসছো বলো আগে? ও ভাই, ও ঠিক কথা মনে করিয়ে দিচ্ছি। আরে কি নিয়ে আসছো? ভালো জিনিস দিয়েছ। এই কচি রে, বলো। সে গত দিনকার যখন হ্যাঁ সে 24 পরগনা জি পলনের যখন আসি আর কি, হ্যাঁ কচি আমি ভাবলাম জটিলার বাড়িতে যেতে হবে, আমায় কিছু জিনিস নিয়ে যাব। আস্তে আস্তে ঠিক নন্দীগ্রাম অবধি চলে এসেছি। এমন সময় পৌঁছে গেলাম মিয়াপুর ব্যাগ দোকান বন্ধ। তার মানে কিছু লেগেছে? আরে না লিয়াস, তারপরে কোন রকমে মহেশপুর চলে এসেছি। ওখানে যখন আইসা দেখি সব দোকান তার বন্ধ, একটা দোকান বাঁশবাড়ির ভিতরে খোলা আছে। ও সে চন্দন বাবুর বাঁশবাড়ির ভেতরে? আরে চন্দন বাবু, আরে বাঁশবাড়ির ভিতরে পিছন পাশে বড় বাঁশবাড়ি আছে। আরে ওখানে কি আবার দোকান? সেই আরে বাবা, চন্দন বাবু কি কমা শোনালো ভাবছো? সে পিছন পাশে বিশাল বড় দোকান গাড়ি ঘুরিয়ে রাখে। আরে সেটা কি দোকান বলবে তো? আরে কি দোকান জানো? গুঠিয়া পাউস লিয়াছি তোর মাঝি তিনজনের জন্য রে। কুটিলা, কুটিলা। আরে আমাদের জন্য এসেছে, আর আমার বাড়িতে এসে আমাদের বলছে পাউস নিয়ে আসছে। হ্যাঁ তোর খাবার আরে আছে। মাসিকে না খাতির করে থাকা যায়? থাকা রাতি যায়। বা ভিজি দিয়া জলটা খাইয়ালু।
ও মাসি, এই আরে তোমাকে খাতির করব। তো মানে খাতির করবো হ্যাঁ আমাকে? হ্যাঁ গো, ওই কেমন খাতির হবে? ওই আমার সঙ্গে না ওই দেখ রে মাউসিকে কিরকম খাতিরটা করতে হয় শিখিয়ে আলে তনে। কম্পিউটার কদিন আর আবার কম্পিউটার খাতির। এ নতুন খাতির। ও মা কি কুটুম কম্পিউটারে খাতির হবে তনে শুনিয়ালে রে। ও শুনিয়ালে রে মা, তনে শুনিয়ালে কদিন আর আমি বাঁচবো। ওই আমার সঙ্গে না, তোর সঙ্গে ওই সামনে যে একটা পাকার বাড়ি রয়েছে, ওই পাকা বাড়ি আছে, ওই পাকার ঘরের ভিতরে লিয়া দিয়া ইয়া যায়া ঢুকি দিয়া ঢুকি দিয়া কবাটি লাগিয়ে দিয়া কবারে লাগি করিয়া তোমার হাতে যেটা আছে সেটা নেবো। হাতে যৌটা আছে সৌটা দিয়া। ওটা কি আছে বলো তো হাতে? ওই হাতে একটা ডাং আছে তোরে। ওই ডাং দিয়ে সে কি খাতিরের কথা হাই মাসি? হাই মিয়া পুরু তনে কি গো করুনি রে নেমাল হউতনকে মরানো হয়নি রে। মিয়া পুরু এক কথাই বলে মা মরিয়া যাও মাউসি বাঁচিয়া থাও। তোমার মতো গুণবতী মাসি বেঁচে রওয়ার দরকার নেই। ওই তুই এরকম মেয়েকে ঘর মিয়া পুরু তার ভঙ্গিটা দেখ দিছি। ও মাসি, আমি তোমার সঙ্গে বাজারে যাব। এই তোকেই তো নিয়ে যাবো রে। আমি তোমার সঙ্গেই যাব। এই যাবি? হ্যাঁ রে, লাভ হবে কি জানিস? কেমন লাভ ওদের হবে? হাট ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে, ওরে কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে রে। কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে তোর রে, পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। মিয়া পুরু মরবে বলে উদরি আমার তোর হাট ভেঙে দিবে, হাটে ভেঙে দেবে। হাট ভেঙে দেবে। তাহলে ওকে নিয়ে যাওয়া যাবে না, যাবে না, একেবারে নিয়ে যাবো না। যাবি না? জটিল এই বল বল। একটা কথা সত্যি কথা কইব, হ্যাঁ সত্যি কইটু তো। ও জটিল, আজ্ঞা। সত্যি কথা কইব তো? হ্যাঁ সত্যি কথা বলছিস তো? হ্যাঁ, ওই দেখ তোর ছেলে যে আয়ান রয়েছে না, আয়ান রয়েছে। ওই আয়ানকে নাকি হ্যাঁ। ওই বিয়ে করিয়েছি। ওই কে বলেছে রে, কে বলেছে? দেখ জটিল, আজ্ঞা। আরে আমি শুনেছি এই করিয়েছি, করিস। করিয়েছি। ও জটিলে তুই কি ভালো রে। কি রে মুই আমরা ছুটিয়া বেড়ে যাবো। এই আর গালে টোল পড়িয়াবে। মিয়াপুর তার মোরা সময় হয়েছে, তার গালে নাকি টোল পড়িয়া। এই জটিলে দিদি, তোর ওই বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে না। আই কি রে, পাঠাবি এই না? কুটিলা, আরে বাড়ির 7টা নয় 5টা নয়, একটাই মাত্র বৌদি। একটাই বৌমা। সাধারণ লোকে কি বলে বলো তো? কি বলে বল? লাল অষ্ট ঘাটে, হাটে, আর মেয়ে নষ্ট সামনে কালীচরণপুরের হাটে। হাটে। মুয়াপুর হাতি মেয়ে ছেলে যাইলে নষ্ট হয়ে যায়। আরে কোনোদিন বাড়ির কুলবধূকে বাজারে পাঠাতে আছে? পাঠাবো না। এনে জীবনে মনে হয় বাজারে বাড়ায় পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। পাঠিবি নি? না না, সত্যি পাঠাবি না? যদি না পাঠাস কি করবো জানি? কি করবি? বলি বাজায়ে দেব রে, ওরে বাজাইয়ে দে গৌরী, বাজায়ে দেব রে। বাজাইয়ে দে গৌরী, বলি বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেব রে। বৃন্দাবনের পথি পথি বাজাইয়ে দে গৌরী। এই কি বাজাবি রে? আপনারা মহাপ্রভুর প্রসাদ সবাই পাবেন, কিন্তু এমনটাই করবেন না যে নিজেরা নিজেদের জীবনটা খুইয়ে ফেলবেন। হুড়াহুড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বেন, এটা করবেন না। আর একটা শ্রেণীর লোকেরা এসছে গন্ডগোল পাকাতে, আমরা তাদের চিহ্নিত করতেছি। ঠেলাঠেলি করে 5টি মেয়েকে আহত করে দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করছি, সময় মতো বুঝিয়ে দেব। আর ভক্ত মন্ডলী, মহাপ্রভুর প্রসাদ খাওয়ার জন্য আপনারা যে অধৈর্য হচ্ছেন, এটা ঠিক নয়। এটা ঠাকুরের প্রতি মনোনিবেশ হচ্ছে না, ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে না। ধৈর্য ধরুন, গেটে লোক আছে, ধীরে সুস্থে ঢুকবেন, পদপিষ্ট হয়ে যাবেন না। আমরা বলেছি সন্ধ্যা পর্যন্ত খাওয়াবো, তার মানে এই নয় যে পদপিষ্ট হয়ে যাবেন। হ্যালো,
শীঘ্রনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। হ্যাঁ, তখন থেকে এসছি আমরা পসরা করছি, মায়েদের একবার উলুধ্বনি দেখতে পাইনি কিন্তু। দূর মিয়াপুর তানে প্রসাদ খায়া দিয়ে আসে, পেট ভার হয়েছে। এই জন্য উলুধ্বনি দেবে না। আরে দেবে দেবে, কে বলেছে দেবে না? আমার মায়েরা সবাই উলুধ্বনি দেবে। এই জটিলের আমার মায়েরা না হ্যাঁ। সবাই উলুধ্বনি দেবে। দেবে কোথায় দিক একবার আমি দেখবো। আরে দেবে, আমি বলছি দেবে। তুই এ মুয়াপুর থামিয়া মরেনি। ওই এর কি তার কাটা আছে নাকি বলে? ও, খুনি দিবি। এই জটিলের বল একটা কথা কি বলি জানিস? বল। তোর 7টা নয় 5টা, একটা মাত্র বৌমা। একটাই মাত্র বৌমা। তা তোর বৌমা যেমন, হ্যাঁ এই মায়েদের মধ্যে যে বৌমারা বসেছে, হ্যাঁ। তা এ বৌমারাই তো তেমন। তাদের সঙ্গে এমন করে কি আচরণ করলে মা ভালো হবে? এই দিদি, কখনোই হবে না। এই পাঠাবো না, পাঠাবো না। ওই যে আমি বললাম, হ্যাঁ। যদি তুই না পাঠাস, হ্যাঁ, এই বৃন্দাবনের এই পথে পথে বৃন্দাবনের পথে পথে বাজাইয়ে দেব। কি বাজাবি? এই বৃন্দাবনের পথে কি পথে। বাজাবি? ওই এ তো থামেনি রে। কি বাজাবি বল? কি বাজাবো জানি? কি বাজাবি? সত্যি বাজাইয়ে দেবো। এই কি বাজাবি? বলি ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে। বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে। রে বৌমা, দিদি, ও দিদি রে, জটিলি দিদি তোর হাত ধরিয়া কই বুঝবে? মধুরার বাজারিতে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বৌমা যাবে নাই দিদি রে। ও দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মধুরার বাজারিতে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বৌমা যাবে নাই দিদি রে। আমার কথা শোনবো দিদি, আমার কথা শোন। আমার কথা শুনবো দিদি, আমার কথা শোন। ওই না বাজারে গেলে বৌমা তালা কেটে মন দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদি রে, দিদি রে। এই দিদি, এই বৌমা বাজারে গেলে কালাকে মন দেয়, কালাকে মন দিয়ে দে। কালাকে মন দেয়। কে কালা রে? আরে এই কালা, এ কালা, সে কালা, সে কালা। সে কালা। আরে কে কালা? কালাটা, কালাটা, পূজাটা, পূজাটা, বাঁকাটা, টেরাটা। আরে নন্দের বেটা কালা কেসটা বাঁকা। তোর নন্দির বেটা কালা। কালা দেখ জটিলে রে, বল। আমি তো একেবারেই ওকে সহ্য করতে পারি না। এই দিদি, জটিলেই আমি পাঠিয়ে দেবো, পাঠিবি? পাঠাবো। জটিলেই, হ্যাঁ জটিলে রে, বল। জটিলে তোরে আমি কই বৌমা যাবি আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে। জটিলে রে, জটিলে তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে। বলি আমার কথা শোন জটিলি, আমার কথা শোন। আমার কথা শোন জটিলি, আমার কথা শোন। বাজারেতে গেলে বৌমা কাউকে দেয় না মন জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে। জটিলা রে, জটিলা রে, জটিলা রে। এ মরে ফেলাছি মনে হয়। বাইরে দিদি পাঠিয়ে দেবো, পাঠাবি? পাঠিয়ে দেবো। জটিলে রে, আইয়া, তুই কি মাইরি ভালো রে? জটিলে, দিদি, সত্যি তোর বৌমা কোথায় বলে কি? বৌমাকে পাঠাবো, বনে আছে। বৌমাকে তো পাঠাবো, তবে কিন্তু তার আগে 3টি শর্ত রয়েছে। 3টি শর্ত আছে। কেমন জানি? ওরে বাঁকা পথি যাবি না ও, বাঁকা জল খাবি না, বাঁকার পানি তাকাবে না, এই দিদি শর্ত মানা। বাঁকা পথি যাবি না ও, বাঁকা জল খাবি না, বাঁকার প্রাণী তাকাবে না, এই দিদি শর্ত। এই 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 তনকের কিসের মারামারি রে? ও বৌমা মনে তোনে ওরকো হায় হায়, ওই এনে মারামারি করে রে কেন বলে কি? চন্দন বাবু চলে আসুন এখানে। এই মারামারি করছো কেন তোমরা? আরে দুজন ছাড়া ছাড়ি করে রে। আরে মারামারি করছো কেন? চন্দন বাবু চলে আসুন একটু।